আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আলোচনা করব মালয়েশিয়া ভিসা সংক্রান্তে। যে বিষয়টা সেটা আলোচনা করব। মালয়েশিয়াতে অনেকেই কলিং ভিসা চালু হয়েছে কিনা সে বিষয়ে অনেকেই প্রশ্ন করতেছে এবং অনেকেই বলতেছে। তো আসলে দেখুন, কলিং ভিসা আসলে চালু হওয়ার প্রক্রিয়াধীন। এটা মোটামুটি তারা সাসপেন্ড করে রেখেছে। অচিরেই সেটা চালু হবে। আমি এর আগের ভিডিওতে বলছি। আমি বলছি যে জানুয়ারি মাসের শেষ দিকে অবশ্যই চালু হবে সেই প্রক্রিয়া। সরকার চালু করতেছে। অলরেডি দুই দেশের সাথে একটা সম্পৃক্ততা আমরা দেখতে পেরেছি। তো আজকে আলোচনা করব মালয়েশিয়াতে কোন কাজের ডিমান্ড সবচেয়ে বেশি এবং ভিসা চালু হবে কিনা, কি কাজের উপর ডিমান্ড বেশি এবং সেই কাজটা আপনারা কোথায় শিখে যাবেন সে বিষয়ে আলোচনা করব। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো আমি বলবো প্রথমে যে বিষয়টা সেটা হলো আপনারা মালয়েশিয়া, আপনারা জানেন যে দক্ষিণ এশিয়ার ভিতরে একটি দেশ। সেখানে আপনারা জানেন যে উন্নত একটা বিশ্ব, সেটা আমরা সবাই জানি। মালয়েশিয়া খুব উন্নত একটা দেশ। সেই ক্ষেত্রে সেখানে আপনাদেরকে অবশ্যই একটা ভালো স্কিল নিতে হবে, একটা ভালো দক্ষতা নিতে হবে। বেশিরভাগ মানুষ যারা রেস্টুরেন্টে কাজ করে তারা অনেক ভালো উপার্জন করতে পেরেছে এবং তারা অলরেডি করতেছে। আমার পরিচিত মেজরিটি ফ্রেন্ডস যারা মালয়েশিয়া কুয়ালালামপুরে হোটেলে ভালো ইনকাম করতেছে এবং যারা আছে প্লান্টেশনে যারা গেছে, গাছপালা বা এগ্রিকালচারে যারা গেছে, তাদের অবস্থা তেমন ভালো নেই। যদিও বা তাদের ভিসা করতে তেমন টাকা পয়সা খরচ হয় নাই, তারপরেও তাদের টাকা পয়সা ইনকাম তেমন হচ্ছে না। আমি বলবো আপনাদেরকে, অবশ্যই বলবো একটা রেস্টুরেন্টের একটা কাজের দক্ষতা আপনারা নিয়ে নেবেন, অবশ্যই কাজ শিখে নেবেন। আর একটা বিষয় সেটা হলো যে প্লাম্বারের যে কাজটা, প্লাম্বারের কাজটার খুব ব্যাপক ডিমান্ড। কনস্ট্রাকশন সেকশনের যে স্কাপ ফোল্ডারের যে কাজটা, যারা ওই যে যে জানালা মানে গ্লাসের যে কাজগুলা সেগুলো অনেক ডিমান্ডেবল। এবং তারপরে আপনারা যদি রুটি বানানোর কাজ শিখে যান, তো ছোটো ছোটো দোকান ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশের বিভিন্ন ছোটো ছোটো দোকান আছে, সেগুলোতে অনেক কাজের ব্যাপক চাহিদা। আমরা জানি যে বাংলাদেশে প্রায় কারিগরদের অনেক বেতন। তো সেখানেও আপনারা যদি যান অনেক বেতন পাবেন। সেই কাজটা অলরেডি আপনারা 2 মাস 1 মাস কোথাও শিখে নেবেন। তুন্দল, নান, রুটি, বিভিন্ন ধরনের আইটেম সেগুলো শিখে যাবেন। আর যারা চাইনিজ ফাস্টফুড দোকানে কাজ করেছেন তারা অবশ্যই ভালো কাজ করতে পারবেন। সেখানে ফাস্টফুডের দোকান সবচেয়ে বেশি কুয়ালালামপুর, পেনাং শহরে আছে। অনেক ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে কাজের ব্যাপক ডিমান্ড। তো একটি কাজ আপনারা করতে পারেন, যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন আপনারা অবশ্যই এই ট্যুরিস্ট ভিসায় অ্যাপ্লাই করতে পারেন। ট্যুরিস্ট ভিসায় আপনারা যাইয়া তারপরে এখানে আপনারা কাজের ভিসার একটা সুযোগ করে নিতে পারবেন, যদি আত্মীয়স্বজন থাকে সেই ক্ষেত্রে আর কি। তো মালয়েশিয়াতে অচিরেই কলিং ভিসাটা চালু হয়ে যাবে। সাময়িকভাবে একটা সাসপেন্ড করে রাখছে। আমি মনে করি যে জানুয়ারির শেষের দিকে আশাবাদী আমরা, সেটা ওপেন হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন।